মুহতারাম হাজিরিন, এই যে কিছু মানুষ যারা মাদারিসে কওমিয়ারে মহব্বত করেন না, খানি চৌকে চাই, এটা শুধু এই যুগ নাই, আগর যুগও আসিল না? আমরা লেখা কাবির মুহাদ্দিসুল আসর আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নাম মনে হয় বঞ্চন আশা করা যায়। ব্রিটিশ শাসন আমলে একবার ব্রিটিশ সরকারের কাছে খবর গেল যে আপনারা দেশও এক মানুষ, এক মৌলবী, এক মৌলানা, নাম হইল রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই তান খানকার মধ্যে, তান মাদ্রাসার মধ্যে প্রচুর মানুষ জমায়েত করেন আর দেশ বিরুদ্ধে, দেশ বিদ্রোহী হলরে ট্রেনিং করেন। ব্রিটিশ সরকারের সেই খবর গেল। ব্রিটিশ সরকারের খবর পাইয়া লগে লগে গোয়েন্দা বাহিনীর প্রধান লইয়া বলল যে কিভাবে এটা ধরা যায়। সকলেও পরামর্শ দিল যে প্রকাশ্যভাবে যদি আমরা যাই ধরাত, তাহলে তো ট্রেনিং যারা করেন পাইতাম না, বুঝতাম না, গোপন ভাবে যাই, লুকাইয়া যাই, যাতে কেউ আমরা দেখে না, এমন ভাবে যাই। তো বাছাই করা হইল এই সময়ের ব্রিটিশ শাসন আমলের ব্রিটিশ সরকারের সব থেকে চৌকস, সব থেকে বুদ্ধিমান যে গোয়েন্দা, তারে ফাটানি হোক। আর এই মানুষ আছিল হিন্দু, এই মানুষ আছিল হিন্দু। এই হিন্দু ব্যক্তিরে ফাটানি হইল এটা তদন্ত করবার লাগি যে এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খানকাত আসলে কিতা চলে, দেশের বিদ্রোহী সকলের ট্রেনিং করানি হর না বিষয়টা কিতা। এই হিন্দু ব্যক্তি গেল গিয়া মুসলমান সাজিয়া রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবার খানকাত বেশ কয়েকদিন থাকলো, এক সপ্তাহ থাকলো, কিন্তু দেশ বিদ্রোহী কোনো আওয়াজ তো, কোনো ট্রেনিং কিছু দেখলো না। এক সপ্তাহ বাদে যে সময় কিচ্ছু পাইল না, ওই সময় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে আইল। এ হইল হুজুর, আমার আসল পরিচয় হইল আমি একজন হিন্দু, আমি গোয়েন্দা সংস্থার অফিসার, আমি গোয়েন্দা হিসাবে আইছি। এক সপ্তাহ থেকে আপনার এখানে পর্যবেক্ষণ করছি, আমি দেখছি আসলে আপনার কিতা চলে, কিন্তু আপনার ধর্মীয় ইবাদতের বাইরে আমি তো আর কিচ্ছু ঢুকে পাইছি না। তো হুজুর সব জিনিস আমার বুঝাইছে, তো একটা জিনিস আপনার আর আমার বুঝাইছে না। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কইলা কিতা বাবা কোসাইন, কোন জিনিসটা তোমার বুঝাইছে না আমার হোক? এ কইল হুজুর, হাজার হাজার মানুষ প্রতিদিন আইরা, প্রতিদিন খানিয়র মানুষ খাইরা দাইরা ঘুমাইরা যাইরা, কিন্তু টাকা পয়সার কোনো বিষয় আমি বুঝলাম না। এই অর্থের উৎসটা কিতা? এই যে হাজার হাজার মানুষের খানি প্রতিদিন প্রতি অর্থ চলে, এরা যে খাইন খাইরা এই টাকা হইতে গিয়ে অর্থের উৎসটা কিতা? গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তাই তো তান ভাষায় কইছেন যেটা হইল তাওয়াক্কুল আলাল্লাহ। এটা কিতা? তাওয়াক্কুল আলাল্লাহ। কওমি মাদ্রাসা কিতার উপরে চলে যাব বল? তাওয়াক্কুল আলাল্লাহ। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ছাড়া কওমি মাদ্রাসা আর কোনো ভিত্তি, আর কোনো উসুল নেই। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কইলা আমরা তাওয়াক্কুল আলাল্লাহর ভিত্তিতে চলি। হিন্দু মানুষ তাওয়াক্কুল আলাল্লাহ বুঝবো নি? তো অবশ্যই বুঝতো না, এ বুঝছেও না, চিন্তাও করছে না। তো বাঙ্গে জিজ্ঞেস হুজুর তাওয়াক্কুল আলাল্লাহ তো বুঝছি না, একটু বুঝাই হোক তাওয়াক্কুল আলাল্লাহ বিষয়টা কিতা? গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কইলা যে বাবা দেখো, তুমি যে এক সপ্তাহ আমার এখানে থাকছো, কেউ টাকা দিতে দেখছো নি? বলে জি না। টাকা কালেকশন করতে দেখছো নি? বলে জি না। বলে তাহলে ওটাও তাওয়াক্কুল? হিন্দু মানুষ কইছে হুজুর বুঝছি না, আরো একটু এক্সপ্লেন হোক, বাঙ্গে হোক আসলে তাওয়াক্কুল বিষয়টা কিতা। তাওয়াক্কুল এবারটা মনে করছে হয়তো বড় কোনো ব্যবসার নাম, যে ব্যবসা থেকে টাকা পয়সা আয় আর মাদ্রাসা চলে, এখানকা চলে। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যত বুঝাই, এই বেটা তো বুঝে না, হয় যে না আমি বুঝছি না। তো কইলা ঠিক আছে, তুমি আরো এক সপ্তাহ আমার ওখানে অবস্থান করো, অটোমেটিকলি এমনি এমনি তোমার বুঝাইব তাওয়াক্কুল বিষয়টা কিতা। তো এই হিন্দু আরো এক সপ্তাহ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খানকার অবস্থান করলা। আর এক সপ্তাহ অবস্থান করিয়া দেখিয়া বুঝিয়া তাই কিছু পাইলা না। তাওয়াক্কুলটা কিতা? তাওয়াক্কুল বিষয়টা কিতা? এরপরে আবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নিকট তাই দেখা করলা, কইলা হুজুর তাওয়াক্কুল বিষয়টা বুঝছি না, আর বুঝতাম চাইয়ারও না, কারণ আমার ব্রেইন ওইটা ঢুকের না। ঠিক আছে, আমি যাই আর কি, আর আমার পক্ষ থাকি ও 100 টাকা আপনার খানকাত দিয়া গেলাম। ইমাম গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কইন, বাবা তুমি তো হিন্দু, তোমার কেউ কইছে নি আমার খানকার টাকা দিতে? বলে জি না। বলে কেউ কালেকশন করছে নি? বলে জি না। বলে কেউ জোর করছে নি তোমারে যে এই প্রতিষ্ঠান ওই খানকার টাকা দিয়ে দেওয়া লাগবো? বলে জি না। বলে তাহলে টাকা দিছো কেন?
হুজুর আমার মন আমার দিলেজ কইছে যে আমার 100 টাকা আপনার এই খানকার খামো লাগো। সুবহানাল্লাহ কইতালেন আপনারা? মুহতারাম হাজরিন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কইলা যে ওটাও তাওয়াক্কুল, যে আমরা কারো কইও না আমরা শেষ রাত্রিতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও যায় নামাজে দাঁড়াইয়া কই আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত থেকে তার ব্যবস্থা করেন, এটার নাম হইল তাওয়াক্কুল। তো আমরা যে নিজগ্রাম মাদ্রাসা একমাত্র তাওয়াক্কুলের উপরে চলে, কিন্তু আমরারও দায়িত্ব আছে। আমরা যারা এই এলাকাত বসবাস করি, এই দেশে বসবাস করি, এই সমস্ত প্রতিষ্ঠান টিকায় রাখার দায়িত্ব আমরার, কিনা হয় না? আমরা নানি আমরা। আর এই যে ছোট ছোট বাচ্চা আইন মসজিদ আইন নিজগ্রাম মাদ্রাসাত আইন কোরআন শরীফ বুকো জুলাইয়া আইন নানি, আপনারাও তো গেছেন মসজিদ, আমরাও গেছি। কায়দা সিফারা বুকের মাঝে লইয়া বস্তনি বান্ধিয়া হাঁটি হাঁটি আইন মাদ্রাসাত। এরার ফজিলত যদি আপনারা ওখানে অনেকেও জানেন, এরার ফজিলত সম্পর্কে আমি এক হাদিস পড়েছি ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে হোক একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ, ও আল্লাহর কসম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মদের প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এমন কোন তালিবে ইলম নাই যে কিতাব হাতে নিয়ে তার উস্তাদের দরবারে যায়, উস্তাদের দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে হাঁটা শুরু করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার প্রতিটা কদমে প্রতিটা ফাড়ায় ইবাদাতা সানা, 1 বৎসরের ইবাদতের সমপরিমাণ সওয়াব লিখিয়া দিই। সব চিন্তা করেন, ছোট বাচ্চা বাড়ি থেকে বার হয়েছে মাদ্রাসা যাইতো, প্রতিটা কদমে প্রতিটা ফাড়ায় 1 বৎসরে ইবাদত করলে যত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে এই তালিবে ইলমের নামায় আমল অতটা সওয়াব দিলেন। হাদিস ওইটা শেষ নাই, ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বাচ্চার প্রতিটা কদমে বেহেশতের মধ্যে একটা শহর নির্মাণ করেন এই বাচ্চার লাগে। মাদিনাতান ফিল জান্নাহ, মাদিনা এক গড় নাই, বাড়ি নাই, এক শহর, মাদিনাতুন শহর। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই তালিবে ইলম বাচ্চা লাগি কিটা করেন, একটা বেহেশতের মাঝে একটা শহর নির্মাণ করেন। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনের মধ্যে যত পশু পাখি প্রাণী যত ধরনের প্রাণী আছে সকল প্রাণী এই বাচ্চার নাজাতর লাগি মাগফিরাতর লাগি দোয়া করতে থাকে। ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মাগফুরান লাহ, আর সকাল সন্ধ্যা সকাল বিকাল এই বাচ্চার এবং তার ফ্যামিলির নামায় আমল থাকি গুনাহ হল মাফ হইতে থাকে। আর ফেরেশতা হলে সাক্ষী দেন, ওয়া শাহিদাত লাহুমুল মালায়েকা আন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতা হলে সাক্ষী দিতে থাকেন, ফেরেশতা হলে সাক্ষী দিতে থাকেন, ও দুনিয়ার মানুষ হল, যদি তোমরা জমিনে থাকিয়া বেহেশতি মানুষ দেখতে চাও তাহলে ও তালিবে ইলম হলে দেখো। চিন্তা করেন, তো এই তালিবে ইলম যে ইলম যে প্রতিষ্ঠানে বানায়, এই আলিম যে প্রতিষ্ঠানে বানায়, এই প্রতিষ্ঠানের লাগি সম্পর্ক আমরা কতখান হওয়ার দরকার। আমরা সকলে নিজে নিজে চিন্তা করি, আমি নিজগ্রাম আমার বাড়ি বা এই এলাকাত আমার বাড়ি, এলাকার যতটা কমি মাদ্রাসা আছে এগুলার সাথে আমার সম্পর্ক কতটুকু, কোরআনের সাথে মহব্বত আমার কতটুকু। এটা তো হইল কোরআনের মহব্বত। যার কোরআনের মহব্বত যত বেশি, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তার ভিতরে তত বেশি। কিতাব আপনারা ঠিক না নি? আমরা কোরআনের সব মহব্বত আছে না ইনশাআল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একবার স্বপ্ন দেখেন, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছি তো আমরা অনেকে ইনশাআল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন দেখেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা, ইমাম গাজালি তুমি ওখানে ঘুমাই আছো নি, অমুক গ্রামত উড়ে যাও, আমার এক বন্ধু মারা গেছেন, আমার এক বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধু খুব সহজ মনে হয়, সহজ না নি? খুব কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখাই দেয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে
ইমাম গাজ্জালী দৌড়িয়া যাও, অমুক গ্রামও আমার এক বন্ধু মারা গেছেন, তান খাফন দাফন করবার মতো কোনো মানুষ নাই এই গ্রামও, জলদি যাও গিয়া এই বান্দার খাফন দাফন করার ব্যবস্থা করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে ফালদি উঠছেন, উঠিয়া খুব স্পিডে তাড়াতাড়ি যাইরা মনে একটাও চিন্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারে তান বন্ধু কইছেন, বন্ধু হইয়া পরিচয় দিছেন, এই মানুষ কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি। আমি কত সকাল গিয়া এই ব্যক্তির চেহারাটা দেখতাম, আর দাফন কাফন শেষে এই ব্যক্তির আমলটা কিতা আছে ওটা তো জানতাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি খুব দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে ও গ্রামে গিয়া পৌঁছিলা। এলাকার মানুষ সকলের কাছে কাইলা যে আপনারা হোক আছেন, আজকে আপনার গ্রাম কোন আল্লাহর অলি মারা গেছে। এলাকার মানুষ হয় আমরা গ্রামে তো কোনো আল্লাহর অলিও নাই, মেসাবও নাই, বুজুর্গ নাই, ফিরও নাই। আমরা গ্রাম এলা কোনো মানুষও নাই যে নামাজ পড়াইতে পারে, এলা কোনো মানুষও নাই যে জানাজা করতে পারে, কাফন দাফনের ব্যবস্থা জানে, এলা কোনো মানুষও নাই। আল্লাহর অলি হইতে গাইতো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বপ্নে দেখাইলা, আমিও আইলাম, কিন্তু আল্লাহর অলি এখন তোকে পাইতাম কই। শেষমেশ তারা জিকাইলা যে আজকে তোমাদের এলাকাত খেয়ে মারা গেছে, পরিচয়টা আমার দেব। মারা গেছে নি কোনো মানুষ? বলে জয় আমরা এলাকাত আজকে একজন মানুষ মারা গেছে যে নিরেট মূর্খ এবং কাটুরিয়া। কাটুরিয়া বুঝেননি? যে কাঠ আমরা দেশের একবারে দক্ষিণজি ভাষা হইল দরুফারে বা ওটা হইব হয়তো লাখড়িঘাটরা। কাটুরিয়া যে জঙ্গলও গিয়া কাঠ কাটিয়া আনে আর বাজারে নিয়ে বিক্রি করে, এমন একজন মানুষ মারা গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলা যে ব্যক্তির এমন কোন আমল যে আমলের কারণে একজন সাধারণ কাটুরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বন্ধু হিসাবে পরিচয় দিয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের লিয়া ও ব্যক্তির বাড়ির দিকে গেলা, গিয়া দেখলা ঘরের বাহিরে খাটিয়ার মধ্যে লাশ রাখা। হইলে আগে খাবার দাবানোর ব্যবস্থা করিলাই, বেশি সময় গেছে কি এরপরে বুঝবো না ঘটনা কিতা। খাফন দাফন শেষ করিয়া এলাকার সকল মানুষ রাজাতে একত্রিত হয়েছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সকলের উদ্দেশ্য একটা জিনিস জিগাইতাম আপনারা, বলে কিতা জিগাইতাম? বলে এই যে ব্যক্তি আমরা এখন খাফন দাফন করলাম, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তানে বন্ধু হিসাবে ঘোষণা দিলেছেন। এই ব্যক্তির এমন কোন আমল আছিল যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ব্যক্তিরে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নিছেন। ও আমলটা আমি জানতাম চাই, এলাকার সকল মানুষ আছেন, দয়া করে ও আমলটা আমার জানাই হোক, আমার খোকা। এলাকার মানুষ একজন আরেকজনের মুখে দিয়ে চায় যে এই বেটারে কোনোদিন নামাজ পড়তেও দেখলাম না, বেলা করি কোনো দান করাত করতেও দেখলাম না, একটু অভিজ্ঞ আছে না, বেটা মাদ্রাসা মসজিদেও গেছে না, পড়ছেও না, মূর্খ মানুষ, শ্রমজীবী মানুষ। এই মানুষ আমরা তো এগুলা কোনো আমল জানি না। সকল একমত, এলাকার সকল মানুষ একমত যে আমরা এমন কোনো আমলের কথা জানি না যে আমলের কারণে এই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনে স্বয়ং তার বন্ধু ঘোষণা দিলেইবা। এলাকার সকল মানুষ একমত হইলে তার পরিবারও লাভকা, তার ছেলে সন্তান আছে তারা জিজ্ঞাসা কিতা ঘটনা, তার ছেলেগুলো ডাকা হইল, জিজ্ঞাসা হইল যে তোমাদের বাবার এমন কোন আমল আছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছিল। ছেলেগুলো কয় আমরা তো এমন কোনো আমল দেখছি না, সকালে ঘুম থেকে উঠিয়া ঘর থেকে বাড়িয়ে যাইতা কুড়াল লইয়া লাকড়ি কাটাত, আর বিকালে খরচ লইয়া বাড়ি যাইতা, ওটাও আছিল তার নিয়মিত রুটিন। এর বাইরে আমরা তো আর কিছু দেখছি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি গড়ের সব থেকে বেশি খবর যে রাখেন স্ত্রী, সকল গড়ের সকল স্ত্রী হলে স্বামীর খবর সব থেকে বেশি বইতে পারে। স্ত্রীর কাছে গেলা, গেছে গাইলা যে আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে স্বয়ং তার বন্ধু ঘোষণা দিলেছে। এই মহিলা চিন্তিত হয়ে গেলা, বলে আমার স্বামী মূর্খ মানুষ, এমন কোন আমল তো আমি কোনোদিন তার মাঝে দেখছি না যে আমলের কারণে এত বড় একটা প্রাপ্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং বন্ধু ঘোষণা দিলেছেন। আমি তো কিছু মনে করতাম পারি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তো লোক ছাড়েন না, নিশ্চিত এর মধ্যে এমন কোন আমল আছে যে আমলের কারণে এই ব্যক্তিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হিসাবে ঘোষণা দিলেছেন। মুহতারাম হাজিরিন, হঠাৎ এই মহিলা কইল আমার একটা জিনিস মনে হয়েছে, আমার ঘর তাড়িয়ার মধ্যে একটা কোরআন শরীফ রাখা আছে, আমার স্বামী মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কোরআন তিলাওয়াত করতেও জানেন না,
এমন মানুষ কোরআন পর্যন্ত তিলাওয়াতও জানেন না, কিন্তু আমরা বড় একটা কোরআন শরীফ রাখা আছে। আর এই কোরআন শরীফও বস্তনি দিয়া সুন্দর করে নতুন কাপড় দিয়ে বান্ধিয়া রাখা। প্রতিদিন রাত্রে ঘুমাইবার সময় আমার স্বামী যে সময় গড় আইতা বিছনাথ যাইতা ঘুমানির সময় তাড়িয়া থাকিও কোরআন শরীফ খান নামাইয়া কোরআন শরীফ খান বার করতা, বার করিয়া খান দিতা আর কইতা যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কইছেন সত্য কইছেন। কারণ তিলাওয়াত তো জানেন না, তিলাওয়াত করিয়া যে তিলাওয়াতের মজা লইতা সওয়াব পাইতা এই সুযোগ নাই, কারণ তিলাওয়াত জানেন না। শুধু কইতা যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তানি কালাম যা কইছেন হক কইছেন সত্য কইছেন, ও আমল ছাড়া আর কোনো আমল তার মাঝে আমি দেখছি না। মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, না মাদ্রাসা লাইনে কোনো লেখাপড়া আছে, না স্কুল লাইনে আছে, না মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক আছে, শুধুমাত্র একমাত্র কোরআন শরীফের ইজ্জত আর সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছে। এই নিজগ্রাম মাদ্রাসা কোরআনের প্রতি মহব্বতকারী সৃষ্টি করে, মহব্বতকারী বানায়। এই নিজগ্রাম মাদ্রাসা ছোট ছোট বাচ্চা নেয়, সকালে তারা পড়াও শুরু হয় আলিফ থাকি, কোরআন শরীফ থেকে পড়া শুরু হয়। যেহেতু বিকালে যখন বাড়িয়া যায় কোরআন শরীফ সাথে লইয়া যায়, কোরআন শরীফ সাথে লইয়া আয়। আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে এই সকল মাদ্রাসার সাথে এত বেশি মহব্বত রাখার দরকার, এত বেশি মহব্বত রাখার দরকার যে মহব্বত আমার নিজের সাথে নাই, আমার ফ্যামিলির সাথে নাই, এর থেকেও বেশি মহব্বত মাদ্রাসার সাথে রাখার দরকার। আপনারা কি দেখেন দরকার না নি? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে একটা মাদ্রাসা আপনারা এলাকায় প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন, আপনারা কিতা শুকরিয়া আদায় করবো। আমরা দেশও এমন কিছু বুদ্ধিজীবী হল আসেন না নি, বেশি বুঝেন, বেশি বুঝলে মানুষ আসেন না নি, বুদ্ধিজীবী যারা বেশি বুঝে এরা কোনো বুদ্ধি নাই আসলে, কিন্তু আমরা দেশের নাম কিতা কইন বুদ্ধিজীবী। তো ওলাখানে বুদ্ধিজীবী গেছেন কি বিদেশ, ছোট বাচ্চা করে রাখিয়া। তো বিদেশ যাওয়ার সময় স্ত্রীরে খুব বেশি বুঝাই গেছেন, আমার ফুয়া যে সময় বড় হইব আমার ফুয়ারে তুমি তাই মাদ্রাসাত পড়াইবে না, কোনো অবস্থায় মাদ্রাসাত দেওয়া যেত না, কারণ মাদ্রাসাত যারা পড়ায় এরা বাদ খাইতে পারে না। আপনারা কিতা কইন মাদ্রাসাত যারা পড়ে, মাদ্রাসাত যারা পড়ায় এরা কিতা উপাস থাকেননি, এরা আরো বালা খায়। মসজিদের ইমাম সাহেবের বেতন কত থাকে? 3 থেকে 4,000 টাকা। আর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কত থাকে? 50-60,000, 1 লাখ টাকা বেতন, ঠিক না নি? কিন্তু ইয়া দেখো কা এই 50-60,000 টাকা বেতন যেন পায় রাত ঘুম লাগে না, রাত ঘুম লাগেনি। কিন্তু ইমাম সাহেব যেমনি আগ্রেসান নামাজ পড়িয়া ঘুমায় আর তাহাজ্জুদের সময় উঠেন, ফজরের সময় উঠেন, এক ঘুমে কিলা যায় রাত কইতে পারেন না। এটা হইল বরকত, এটার নাম কিটা বরকত। যাই হোক, এই বুদ্ধিজীবী খুব তার স্ত্রীরে কড়াকড়ি শাসন করিয়া গেছেন যে কোনো অবস্থায় আমার সন্তান যে মাদ্রাসাত পড়ানো যেত না। বালা স্কুলও এলাকার কিন্ডারগার্টেন স্কুল যেটা নতুন বার হয়েছে, বালা স্কুলও পড়াই যে আচ্ছা। এই মহিলা খুবই বুদ্ধিমতী আসলা, স্বামী বিদেশ যাওয়ার বাদে লম্বা সময় থেকে তার দেশও আইরা না, ফোড়া লেখার উপযুক্ত হয়ে গেছে। কিতা কর্তা এলাকাত মাদ্রাসাও আছে, স্কুলও আছে, নুরানি মাদ্রাসা আছে। এই মহিলা প্রত্যেকটা প্রতিষ্ঠানও ভিজিট করছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানও গেছেন, পড়ালেখার হাল বুঝছেন যে স্কুলও বলা পড়া হয় না নুরানি মাদ্রাসাত পড়া বলা হয়। সবটা দেখিয়া তাই দেখলা যে নুরানি মাদ্রাসাত আসলে সব ধরনের লেখাপড়া হয়। আপনার বাচ্চা স্কুলও গিয়া যে পড়া হইতো, যে পড়া শিখতো, নুরানি মাদ্রাসাত কিন্তু ইংরেজি পড়া হয় না, সকলটা পড়া হয়, লগে দিনিয়াতো শিক্ষা হয়, বরং আলো বালা করি হয়। এই মহিলা আটিলা দেখলা সব প্রতিষ্ঠান দেখার বাদে যে সময় দেখলা যে আসলে এলাকার দরকার 5টা প্রতিষ্ঠান আছে, সব থেকে বালা লেখাপড়া নুরানি মাদ্রাসাতে হয়। তো কইলা আমরা সকলেও যাই, আমরার বাচ্চাই ওয়েল এডুকেটেড হকা চাই না নি, বালা পড়কা, বালা পড়াশোনা হোক, মানুষ হোক, আমরা সকলেও চাই। তো এইখান চাইলা এই মহিলায় ছেলেরে নিয়ে নুরানি মাদ্রাসাত ভর্তি করে দিলেই না। এই বাচ্চা নুরানি মাদ্রাসাত 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস পড়ার পরে তার বাপ বিদেশ থেকে আইসেন। এই বুদ্ধিজীবী কোথা থেকে আইসেন? বিদেশ থেকে দেশও আইসেন। আইয়া দেখছেন বাচ্চার ফিন্ন লম্বা পাঞ্জাবি, মাথার টুপি, আতমি সোয়াক, দেখেও তো মাথা খারাপ। বুদ্ধিজীবী তো মাথা খারাপ, বলে কিতা অবস্থা, গরম হয়েছে যে আমার বাচ্চারে আমি নিষেধ দিয়া গেছি
মূল্যায়ন তোর খান্দা লাগাইও না। আর তুমি ফুয়ারে কিতা করছো এই অবস্থা কেন, আমার ফুয়ারই লেবাস কেন? আমি তো ভাবছি আমার ফুয়ারে শুটকুট বানিয়ে দিতাম, মোটরসাইকেল কিনিয়া দিতাম, ফুয়া কলেজে যাইতো, এই অবস্থা কেন তার? এই মহিলা কইলা আগে আপনি শান্ত হোকা, প্রবাস থেকে আইসেন ঠান্ডা হোকা, আমি আপনারা বুঝাইয়া কইম বিষয় কিতা। মুহতারাম হাজিরিন, এই বিচারা যেহেতু ঠান্ডা হইলা আজকে খোঁজ আন এখন বিষয় কিতা। এই মহিলা কইলা দেখো আমার প্রাণের স্বামী, আমি কোনোভাবেও চাই না যে আমার ফুয়া অশিক্ষিত খারাপ প্রতিষ্ঠানে লেখাপড়া করো। আমি সকল প্রতিষ্ঠান ভিজিট করছি, সকল প্রতিষ্ঠানে খোঁজ খবর লইছি, কিতা পড়া ওর, কিতা লেখাপড়া ওর, সে কোনটা পড়াইরা। আমি দেখছি সপ্তাহে বালা প্রতিষ্ঠান এলাকার নুরানি মাদ্রাসা, এখানেও ইংলিশ জেলা পড়ানি হয়, বাংলা অঙ্ক আরবি সব সমানভাবে পড়ানি হয়। এর লাগেও আমি বালা পড়বার লাগে তোমার ঘরে মাদ্রাসা দিছি। যাই হোক, রাগ কিছু কমলো যে আমার ফুয়া হয়তো বালা কিছু শিখছে দেখ মনে। সকলে মিলিয়া প্ল্যান করলা, বিদেশ থেকে আইসি তো একটু হৌর বাড়িতে বেড়াই আই। বিদেশ থেকে আইলে মানুষ হৌর বাড়ি যাই না নি, খার ওর বাড়ি তিনজনের নি, খালি বাপর ওর বাড়ি, ফুয়ার নানা বাড়ি। যাই হোক মোহতারাম হাজিরিন, রওনা দিলা নানা বাড়ি যাইতা, ছেলের নানা বাড়ি। রাস্তাত গিয়ে একটা বাজার করছে, বাচ্চা মানুষ আব্বু চকলেট কিনিয়া দেও, বাপের চকলেট কিনিয়া দিছেন। বাচ্চা কিন্তু রাস্তাত সোজাই হাঁটেনি, মা বাবার লগে না ফালাই হাঁটেন, দৌড়াইন ফালাইন। যেহেতু তার মনের খুশি নানা বাড়ি যায়, নানা বাড়ি যাওয়ার খুশি আছে না, মনের খুশিয়ে দৌড়ার ফালার আটের আর চকলেট খার। হঠাৎ তার মুখ থেকে চকলেট মারিত পড়ে গেছে। চকলেট আটানো জাতীয় জিনিস দিয়ে বানানি হয়, মাটি থোড়া বাদে ময়লা লাগি যায়, বালু লাগি যায়, ধুলো লাগি যায়, বেশি লাগে না নি? তো এই বাচ্চার চকলেট মারিত পড়ে গেছে, বাচ্চার সাথে সাথে পড়িছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফড়িয়া এই চকলেট এটা মাটি থেকে তুলতেও বাবাই কইন এই যে বুদ্ধিজীবী যেন বিদেশ থেকে আইসেন তেন কইন কিতা করছ রে বাবা, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো ফসা হয়ে গেছে, এটা আর তোলা যায় না, এটা ময়লা লাগি গেছে, এই চকলেট আর তুলিয়া তুমি খাওয়ার কোনো জরুরত নাই। আব্বার পকেটে পয়সা আছে, সামনে বাজার আছে, তোমার আরো 100টা চকলেট কিনে দিব, তবুও তুমি এই চকলেট আর খাইও না। এই নুরানির শিশু বাচ্চা কিতা উত্তর দেবেন তা নিজা বল। এই নুরানির শিশু বাচ্চা কয় বাবা, আমার মাদ্রাসার আমার প্রতিষ্ঠানের বড় হুজুরে কইছেন যে কোনো জিনিস খাওয়ার কোনো জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় বানানো হয়েছে, এমন কোনো জিনিস নাই, এমন কোনো খাবারের জিনিস নাই যে খাবারের জিনিসও প্রত্যেকটা মেটারিয়াল উপাদান যেটা দিয়ে এই খাবার বানানি হয় সকলটা একমাত্র খার সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। যেহেতু এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, সুতরাং মাদ্রাসার বড় হুজুরে কইছেন যে যদি খাবার সময় কোনো লোকমা হাত থেকে পড়ে যায়, যদি খাবার সময় কোনো কিছু হাত থেকে পড়ে যায়, তাহলে এটা তুলিয়া পরিষ্কার করিয়া খাওয়া আমার নবীর সুন্নত। বাচ্চার উত্তর শুনছেন, যে শিক্ষা পাইছে ও অনুযায়ী উত্তর দিছে। আমার নবীর সুন্নত হইল এটা মাটি থেকে তুলিয়া পরিষ্কার করিয়া আবার যেন এটা খাইলে। বাবাই কোনোভাবেও রাজি নাই, তোর বেটা তোর বড় হুজুরের কথা, এলাকার একটা ভদ্রতা আছে, প্রেস্টিজ আছে, আমি এখন বুদ্ধিজীবী মানুষ, টাকা পয়সাও আছে, আমার ভুয়া যদি রাস্তা পড়িয়া চকলেট তুলিয়া খায় আমার তো ভদ্রতাও আর রইল না, আমার প্রেস্টিজও নাই। যে জিনিস মাটিতে পড়ি যায় এটা নষ্ট হয়ে যায়, এটা ফসি যায়, এটা খাওয়ার আর কোনো সুযোগ থাকে না, এটা ব্যবহার করার আর কোনো সুযোগ থাকে না। ছেলে বাবার কুদাম গাইয়া এত কিছু করার নাই, সোজা হাটে যাইরা নানা বাড়িত, রাস্তার নানা বাড়ির খান্দাত গেলে একটা খাল আছে, আমরা দেশে খাল বিল বেশি না, খাল আছে। আর আগর জামানাত খালের মাঝে ওলা ফাঁকার ব্রিজ আছিল, বাঁশ দিয়ে আছিল, হাকম বাঁশ দিয়ে ব্রিজ আছিল। হোসেন থাকি অনেকদিন বাদে দুলাভাই আইসেন, হালাহালি অকল সম্বন্ধী অকল বাড়ি থেকে বার হয়েছেন খুশিয়ে, বাড়িয়া দেখরা যে আফা দুলাভাই আর বাগনা হাটে দিয়ে আইরা, তারা খুশি লাগে, আর তাই খুশি গইরা। কিন্তু রাস্তার মাঝে এই হাকমটা ফাড়ি দেওয়া লাগবে, হাকম ফাড়ি দিলেও শ্বশুর বাড়ি, হাকম ফাড়ি দেওয়ার লাগছেন। প্রথমে বুদ্ধিজীবী আস্তে আস্তে পার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এর বাদে ছোট বাচ্চাও পার হয়ে গেছেন। এর বাদে যে সময় মহিলা যান বাবার বাড়ি যাইরা ইনফারনিত লাগছেন,
মাঝপথ গিয়া পিছলা খাইয়া নিচে পড়ে গেছিল, ফেকর মাঝে পড়ে গেছিল। ফেকর মাঝে পড়া মাতে ই বাপে শ্বশুর যে নতুন গেছেন দামানতে তো দেখছেন শ্বশুর বাড়ির মানুষে দেখে একবারে খান্দাত বইয়া উবাইয়া দেখে তার বোন তার খেরোর ফুড়ি খেরোর বাতিজি ফেঁকো পড়ে গেছে। আমি যদি এখন ফালমারি পড়িয়া না তুলি তাই আমার ফিট খালি দেখতো না কিনা কই তাই ফালমারি পড়ছেন ফেঁকো তার স্ত্রীরে ফেঁক থেকে এটা নিয়ে তুলটা বাবা কয় এই বাচ্চা কয় আব্বা তামো তোমার সাথে আমার একটা আলাপ আছে। বাবা কিতা আলাপ? আগে তোমার মারে তুলি লাই বাজে আলাপ করিও বলেছি না, আগে আমার একটা আলাপ আছে বাজে আমারে তুলবা বলে কিতা। উপস্থিত সকলে তো অবাক হয়ে গেছেন, কিতা ঘটনা? ছোট বাচ্চা কয় কিতা আলাপ? বলে বাবা তুমি আমারে কইছো একটু আগে যে জিনিস ফেঁকো পড়ি যায়, কাদাত পড়ি যায়, মাটিত পড়ি যায়, যে জিনিস ময়লাযুক্ত হয়ে যায় এই জিনিস আর ব্যবহারের উপযুক্ত থাকে না, খাওয়ার উপযুক্ত থাকে না। আম্মা তো ফেঁকো পড়ে গেছেন, তাই একবারে ময়লাযুক্ত হয়ে গেছেন, তার অবস্থা খারাপ, তাই ব্যবহারের উপযুক্ত রয়েছেন না। তাই নামে তাহকা সামনে বাজার আছে, ছোট মানুষ তো সামনে বাজার আছে, আমি তোমার আরো 100 জন স্ত্রী লইয়া দিব। বুঝছেন না সাহেব? ছোট বাচ্চার উত্তর ঠিক তখন এই বুদ্ধিজীবীর মাথা তান যে বুদ্ধি এটা গেছে গে হাসানগর বুদ্ধি আইছে যে বড় হুজুরের কথা উঠে তাই উঠিয়া কইলা বাবা তুমি আমার কথা শোনার দরকার নাই, তোমার নুরানি মাদ্রাসার বড় হুজুরের কথাও তুমি শুনিও। মুহতারাম হাজরিন, ইলাহান বাচ্চান তৈরি হয় কোন জায়গা? নিজ গ্রাম মাদ্রাসা, দেশের সকল কমি মাদ্রাসা। আপনারা আমার কথা লোক একমত আছেন তো? তাহলে আমরা সকলে আজকে জেলা মাদ্রাসাতে আইছি, ওয়াজ মাহফিল আইছি, বার্ষিক ওয়াজ মাহফিল ওলা খান সারা বছর এই মাদ্রাসার খোঁজখবর নিতাম, সাধ্য অনুযায়ী সব রকমের খেদমত করার চেষ্টা করতাম। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ মেহমান উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখনো হুজুরের বয়ান হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলে মাদারিসে কওমিয়ার খেদমত করার তৌফিক দান করেন। সকলে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।